আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে। এইসব মিথ্যা কথা ওই বসের বউকে কেন বারে বারে বলছো তুমি? এখন আমার চাকরি চলে গেছে। কি বলিস তুই আবির? হ্যাঁ মা, আমার চাকরি চলে গেছে। আমি এখন বেকার একটা ছেলে। কারণ আমার বস মনে করতেছে তার কোম্পানির নাম বিক্রি করে আমি কোটি কোটি টাকা ঘুষ খাইছি। এই চাকরি আমাকে কে ফেরত দিবে? তুমি দিবা? এখন কি হবে? বুলবুলি তুমি তো কি করছো? মানে চুপ থাকো, একটা কথা বলবে না তুমি। তোমার কারণে সব হয়েছে। তোমাকে কে বলছে এত বাড়াই বলতো না বউর কাছে? তো কষ্ট করে বছরের পর বছর কষ্ট করে একটা ডিপার্টমেন্টের হেড হয়েছিলাম, সেখানে এখন আমার ওই কোম্পানিতে চাকরি নাই, সম্মান নাই। এখন থেকে এক গ্লাস পানি খেলে হিসাব করে খাবা। বাবা, আপনার সব ওষুধ ঠিক মতন গুছিয়ে রেখেছি, সময় করে খেয়ে নিন। আসি। জবা, কতদিন পরে আসলি? জামাই বাবাজি কই? ও তো আসে নাই, ওর অফিসে অনেক কাজ, বুঝছো, আমাকে নামায় দিয়ে চলে গেল। সত্যি করে বলতো, তুই আবার ঝগড়া টগড়া করে আসিস? কি বলো মা, ঝগড়া করতে যাব কেন? তোমাদেরকে অনেক মিস করছিলাম, এই কারণে ভাবলাম কয়দিন থাকি। উল্টা পাল্টা কথা বলো না। কেল ভাড়া। ও ভাড়া? হাজবেন্ড কোথায় চাকরি করে? আমার জামাই তো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে চাচা, আজকে 5 বছর। জানেন ও কতবার চাকরি ছাড়তে চেয়েছে, অফিস থেকে ওকে ছাড়েই না। কেন কেন? আমার জামাইয়ের মতন সৎ আর নেক মানুষ এই পৃথিবীতে আর একটা হয় না চাচা। প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট থেকে তো ঘুষ দেবে দেখে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে ছেড়ে দিছে। তারপর মার্কেটিং এ যখন ছিল চাচা, সেই সময় তো নানা ধরনের লোক নানা ধরনের অফার করতো। এই কারণে আমার জামাই আননোন নাম্বার ধরাই বন্ধ করে দিছে। দিন নাই রাত নাই, সারাটা দিন খালি অফিস আর অফিস। তুই খারাপ নাকি? শেষ হয়ে গেলাম রেখলা। এতদিন সুনামের সঙ্গে চাকরি করলাম, দিন নাই রাত নাই, এক হাতে একাউন্ট সামলেছি। বাবার অবস্থা এখন কেমন? আগে থেকে ভালো। আমার তো শনি লেগেছে, যে করবো আমি কিছু বুঝতেছি না। ছেলের বাবার এই অবস্থা, কিছু হবে আল্লাহ জানে। মা, আবিরের অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, ওইখান থেকেই তো কিছু টাকা দিয়ে বাবা চিকিৎসা করানো যায়। ও দেয়নি টাকা? বুলবুলি, এই সময় তোমার বেশি বেশি কথা বলতে হবে। আমার কি চক্ষু লজ্জা নাই? মা- এখনো বাড়তি কথা বলতে হবে। মা বিশ্বাস করেন, আবিরের আসলে টাকা আছে। ও বলে যে ও 40,000 টাকা বেতন পায়, কিন্তু এটা সত্যি না। ও আসলে বেতন পায় 80,000, বলে 40, বাকি টাকাও জমায়। ওর অ্যাকাউন্টে আসলে মা 5 লাখ টাকা আছে। আল্লাহর দোহাই লাগে, তুমি এখন মুখটা বন্ধ করো। বলছে তোমাকে এখানে আসতে, আমার বিপদ। আমি বাড়তি কথা বলতেছি, তুমি যাও, দরকার হলে আমি বলবো। যাও যাও। বুলবুল এখানে কেন আসছে? বলিস না, আসার পরে তো বাড়তি কথা শুরু করছে। আমাকে কি বলে জানিস, তোর অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা আছে। টাকার খোঁজ করতে পাগল হয়ে যাচ্ছে। তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে। তাহলে আমি বলছি, যাও বাসায় যাও। ও চোরের মতো চেহারা। না। অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে আর কি বলে কম। আর তুই বাবার চিকিৎসার জন্য একটা টাকাও দিস নাই। আমি সব টাকা দিতেছি। এরকম একটা ছেলে আমি পেটে ধরছি। আর বলো না, ভুল হয়ে গেছে। আমি টাকাটা করে নিয়ে আসতেছি। তোর 1 টাকাও দিতে হবে না, সব আমি দেব। আমি নিয়ে আসতেছি। তুই যা।